শরীফের ভিতরের দৃশ্যগুলো দেখেন কি সুন্দর। चाय दी कारी है क्या يلا يلا يا شيخ طريق عجب غيرك يا কত রুপিয়া? شوية تي হ্যাঁ টি প্রাইস طريق يا شيخ خلي زحمة خذ انت بتاعتك الشاي اهي شاي اهو اتعاون روح يا حاج. এরকম শরীফের ভিতরে চা পেয়েছি, একজন ব্যক্তি সবার মধ্যে চা বিতরণ করছে। সেখান থেকে এক কাপ চা নিলাম। প্রাইস জিজ্ঞেস করলাম, যাও 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 নাকি আরবি ভাষায় যে কী বললো বুঝতে পারলাম, তাই বুঝলাম যে ফ্রি দিচ্ছে সবাইকে। এরকম রাস্তায় দাঁড়ালে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে অনেকেই কেউ খেজুর বিতরণ করছে, কেউ বিভিন্ন জিনিস বিতরণ করছে। এটা সৌদি আরবের ভালো একটা গুণ। কিন্তু হেরম শরীফে অন্য একটি মুশকিলের একটা বিষয় হচ্ছে এখানকার সিকিউরিটি পুলিশ, যেটার কারণে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। এদের অতিরিক্ত বাড়াবাড়ি, আপনাকে গায়ে হাত তুলবে, প্রয়োজনে ধাক্কা দিতেও তারা পিছপা হবে না। তাদের আচরণ হচ্ছে উদ্ধত আচরণ। এমনিতেই মক্কার লোকেদের আচরণ নাকি উদ্ধত এবং একটু ওরা রাগী স্বভাবের। সেই দিক থেকে নাকি ওই লোকেরা মক্কার মদিনার লোকেরা নাকি একটু শান্তশিষ্ট ভদ্র স্বভাবের, কিন্তু মক্কার লোকেরা এরকম কারণ কি আল্লাহ পাকি ভালো জানে। হয়তো তাদের অতিরিক্ত অহংকার, অনেক সম্পদ আল্লাহ পাক দিয়েছে, বসে থেকেই তাদের রুজি রোজগার চলে আসছে, এই কারণে তাদের এই অহংকারটা বেশি প্রকাশ পাচ্ছে। আল্লাহ এদেরকে হেফাজত করুক, হিদায়ত করুক। আর একটা কথা বলি, আপনারা যারা উমরা করতে আসবেন এবং হারাম শরীফের যে কোনো গেট দিয়ে ঢুকতে চান, তাহলে আপনি যখনই মসজিদে আসবেন সবসময় উমরার কাপড় পরিধান করে আসবেন, তাহলে পুলিশ আপনাকে ডিস্টার্ব করবে না এবং যে কোনো গেট দিয়ে আপনাকে ঢুকতে দেবে। নইলে পরবর্তী বিড়ম্বনা করবেন, নামাজ পাবেন না, নামাজের এই গেট আটকানো, ও গেট আটকানো, পরে দেখবেন যে আপনি রাস্তায় নামাজ পড়তে হচ্ছে। একজন ইন্দোনেশিয়া
الله Thank you.